নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো ডিএলএড 21-23 শিক্ষাবর্ষের বর্তমান স্থিতাবস্থা কি রয়েছে সেটা অনেকেই প্রশ্ন করতে চেয়েছি, মানে প্রশ্ন করেছো আমাকে, এবং সেই সঙ্গে সঙ্গে অনেকেই লাইভে এসে প্রশ্ন করছো এবং আলাদা করে একটা আপডেট দিতেও বলেছো। তো সেই কারণেই আজকের এই আপডেটটি দিয়ে রাখলাম। তো ডিএলএড সহ শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে, বিশেষ করে উচ্চশিক্ষা বিষয়ে জানতে, তোমরা অবশ্যই শিক্ষাকুটিরের যে লাইভগুলো অনুষ্ঠিত হয় এডুয়ার্ডার সঙ্গে আপডেট, সেখানে অবশ্যই জয়েন হবে এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো টেট সংক্রান্ত বিস্তারিত আপডেটের জন্য এবং ডিএলএড সংক্রান্ত বিস্তারিত আপডেটের জন্য। সঙ্গে বিএডও রয়েছে, অর্থাৎ উচ্চশিক্ষার যে কোনো টিচিং প্রফেশনের যে কোনো আপডেট পেতে তোমরা অবশ্যই সঙ্গে থেকো। তো আজকে 21-23-এর আপডেট নিয়ে তোমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো আজকে এক এক করে দেবো। যে প্রথম প্রশ্ন তোমরা অনেকেই প্রায়শই লাইভে করে থাকো যে 21-23 যারা রয়েছে তারা কি পরীক্ষা দিতে পারবে কিনা, অর্থাৎ ইন্টারভিউ, টেট যে ইন্টারভিউটা পরবর্তী স্তরে হতে চলেছে সেই ইন্টারভিউটা দিতে পারবে কিনা, এটা তোমাদের অনেকের প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর হচ্ছে তোমরা দিতে পারবে, কারণ এর আগেও বলেছি আমি, যারা অন্তত জানো না তাদের জন্য এটা আরো একবার বলছি। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারভিউ তোমরা দিতে পারবে, ঠিক আছে? তোমরা ইন্টারভিউ দিতে পারছো। আর সেই সঙ্গে সঙ্গে এটা কিন্তু কলকাতা হাইকোর্টের থেকে রায় বের করা রয়েছে যে তোমরা দিতে পারবে। এবং এবার তোমাদের যে পরবর্তী প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে বর্তমান স্থিতি কি রয়েছে। কারণ বর্তমান স্থিতি তোমাদের খাতা দেখা সম্পন্ন হয়ে গেছে, তোমাদের পার্ট 2 ডিএলএড 21-23 শিক্ষাবর্ষের খাতা দেখা পুরোপুরি কমপ্লিট। এবার তোমাদের এক্সটার্নাল পরীক্ষাটাও গরমের ছুটির আগে কমপ্লিট হয়ে গেছে, তোমরা সকলেই জানো, অলরেডি তোমরা পরীক্ষা দিয়ে দিয়েছো। কিন্তু এক্সটার্নালে যে নম্বর সাবমিশনটা রয়েছে সেই নম্বর সাবমিশনটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। সেই নম্বর সাবমিশনটা কমপ্লিট হলে পরেই তোমাদের মোটামুটি রেজাল্টের দামামা বেজে যাবে, ঠিক আছে? রেজাল্টের দামামা বেজে যাবে এবং আশা করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরে কিন্তু রেজাল্টটা আর বেশি, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু তোমাদের পাস বা ফেল করেছো এই বিষয়টাই কিন্তু প্রথমে জানানো হবে, পরবর্তীতে তোমাদের জানানো হবে তোমরা কত নম্বর পেয়েছো। যে প্রথমে তোমাদের রেজাল্টটা পাবলিশড হবে, আশা করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরে তোমাদের রেজাল্টটা মোটামুটি ধরে রাখো, তোমাদের রেজাল্ট বেরোবে মে মাসের শেষের দিকে। আমি কিন্তু প্রথম থেকেই বলে রেখেছি মে মাসের শেষের দিকে কিন্তু তোমাদের রেজাল্টটা বেরোচ্ছে। তো মে মাসের শেষের দিকে কিন্তু তোমাদের রেজাল্টটা বেরোবে। এখনো পর্যন্ত যেটুকুনি যদি সবকিছু আভাস পাওয়া যাচ্ছে মে মাসের শেষের দিকে তোমাদের রেজাল্টটা বেরিয়ে যাবে। এবার দেখা যাক মে মাসটা আবার পরবর্তীতে জুন মাস হয় কিনা, কারণ অলরেডি এখনো পর্যন্ত ডিএলএড এর ইতিহাসে আমার মনে হয় 21-23 ব্যাচটা সব থেকে বেশি সাফার হয়েছে এবং তাদের প্রায় 3 বছর লেগে গেল, ঠিক আছে? 3 বছর কোর্সটা কমপ্লিট হতে লেগে গেল। তো এটা সত্যি অন্তত লাগা উচিত নয়, কারণ কোর্সটা যেহেতু 2 বছরে 3 বছর কখনোই লাগা উচিত নয়। তো দেখা যাক, সেটা সময় বলবে। তোমাদের রেজাল্ট কিন্তু মে মাসের শেষের দিকে বেরোনোর সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো ভালো থাকো, দেখতে থাকো শিক্ষাকুটি। ধন্যবাদ।